আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি ও ডক্টরস ম্যাট্রিমনি বিডি.com এর ডিরেক্টর, ফাউন্ডার, ওনার, চেয়ারম্যান এবং ডিরেক্টরেট হেড আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে এমবিবিএস ফাইনাল ইয়ার। আজকে আলোচনা করব সরকারি মেডিকেল কলেজে যারা চান্স পেয়েছো ওদের ভর্তি বিষয়ে ও মাইগ্রেশন বিষয়ে। দেখো যে আজকের এক প্রজ্ঞাপনে জারিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডাক্তার প্রফেসর মহিউদ্দিন মাতাব্বর স্যারের যে প্রজ্ঞাপন জারি হয়েছে, এখানে স্পষ্টভাবে বলা আছে যে সরকারি মেডিকেল কলেজে কি তোমার মানে ভর্তি কার্যক্রম চলবে 30শে ডিসেম্বর থেকে 6ই জানুয়ারি পর্যন্ত। বুঝতে পারছো? এই 7 দিন হচ্ছে তোমার ভর্তি কার্যক্রম চলবে। এই 7 দিনের মধ্যে যদি তোমরা ভর্তি কার্যক্রম সম্পূর্ণ না করো তাহলে তোমার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। 1 2 এই ভর্তি হওয়ার পরে তোমার মাইগ্রেশন চালু হয়ে যাবে। এখন বিষয়টা হলো মাইগ্রেশন কয়টা হবে? মাইগ্রেশন হবে 3টা, 1টা 2টা 3টা। এই 3টা মাইগ্রেশন হবে। বুঝতে পারছো? ধাপে ধাপে প্রথম মাইগ্রেশনে আবেদন চলবে এখান থেকে যাদের মাইগ্রেশন হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই 3টা মাইগ্রেশনের সাথে 3টা ওয়েটিং লিস্টও দিবে। মানে যারা সরকারিতে চান্স হয়নি, যারা সরকারি মেডিকেল কলেজে ভর্তি কি তোমার এই বাতিল করবে অথবা হবে না, তখন কিন্তু সিট ফাঁকা হবে। সিট ফাঁকা হলে তখন মাইগ্রেশন ও ওয়েটিং লিস্ট প্রকাশ করবে। ওই কলেজগুলিতে যারা যেতে চায়, যেগুলিতে ফাঁকা আছে, তো ওইগুলিতে কিন্তু মাইগ্রেশন হবে, এমনকি ওয়েটিং লিস্টও দিবে। বুঝতে পারছো? তো এভাবে 1টা 2টা 3টা প্রথম মাইগ্রেশন চলবে, প্রথম মাইগ্রেশন রেজাল্ট দিবে, ওকে এটা শেষ। দ্বিতীয় মাইগ্রেশন চালু হবে অনলাইনে, দ্বিতীয় মাইগ্রেশন রেজাল্ট দিবে, ওকে এটা শেষ। তৃতীয় মাইগ্রেশন চালু হবে, তৃতীয় মাইগ্রেশন রেজাল্ট দিবে, ওকে শেষ। এই 3টা মাইগ্রেশন দিবে সরকারি মেডিকেল কলেজে। তো বিষয়টা হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা অনেকেই সরকারি মেডিকেল কলেজে চান্স হয়েছে, এখন চাচ্ছ আরো উপরের সারির মেডিকেল কলেজে অথবা আরো নিচের সারির মেডিকেল কলেজে, অথবা তোমার পছন্দের সুবিধাজনক তোমার নিজ এলাকার অথবা নিজ বিভাগের সরকারি মেডিকেল কলেজের জন্য তোমার চান্স হয়, এটার জন্য মাইগ্রেশন। আর এই মাইগ্রেশনের সাথে সাথেই ওয়েটিং লিস্ট দিয়ে দিবে। এখন বিষয়টা হলো যে এই ভর্তি কার্যক্রমটা রেজাল্ট প্রকাশের 45 দিনের মধ্যে সম্পূর্ণ হয়। এই 3টা মাইগ্রেশনে কিন্তু মোটামুটি ভালো সময় চলে যাবে। বুঝতে পারছো? তো আচ্ছা, এই ওয়েটিং লিস্ট থেকে কতজন পর্যন্ত চান্স পেতে পারে? আচ্ছা, এই প্রশ্নটা বলার আগে আমি আরেকটা প্রশ্ন বলে রাখি, তোমার কি আদৌ মাইগ্রেশন হবে? এমনকি কিভাবে হতে পারে, কেন হবে না, কেন হবে? দেখো যে তোমার এখন যে মেডিকেল কলেজে আছে, তুমি তো এবার একটু বেটার সারি মেডিকেল কলেজে যাওয়ার জন্য তখন মাইগ্রেশন করতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করা লাগে। মাইগ্রেশনের সর্বোচ্চ সম্ভবত 3 থেকে 4টা মেডিকেল কলেজ চয়েস দেওয়া যায় সম্ভবত সরকারি মেডিকেল কলেজে। তো আমি ধরে রাখলাম যে 4টা মেডিকেল কলেজ তুমি চয়েস দিতে পারবা। 4টা থেকে একটা না একটাতে মাইগ্রেশন হবে। কখন হবে? তুমি যে 4টা মেডিকেল কলেজে চয়েস দিয়েছো ওই 4টাতে যদি সিট ফাঁকা থাকে তবেই তোমার মাইগ্রেশন হবে। ধরো তুমি বর্তমানে চান্স পেয়েছো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, এখন চাচ্ছ ডিএমসিতে ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার জন্য, তখন ঢাকা মেডিকেল কলেজে যদি সিট ফাঁকা হয় তবেই তোমার মাইগ্রেশন হয়ে ঢাকা মেডিকেল কলেজে যেতে পারবা। মাইগ্রেশন তো তুমি একা করবা না, আরো অজস্র জন করবে। সেক্ষেত্রে যাদের পজিশন ভালো ওদেরকে আগে টানবে। আবার তুমি দেখবা যে প্রথম মাইগ্রেশন করেছো কিন্তু তোমার কোনো পরিবর্তন হয়নি, তুমি যেটাতে আছো সেটাতেই, এবং দ্বিতীয় মাইগ্রেশন করেছো কোনো পরিবর্তন হয়নি, যেটাতে আছো সেটাতেই, অথবা তৃতীয় মাইগ্রেশন করেছো কোনো পরিবর্তন হয়নি অথবা পরিবর্তন হয়েছে, এরকম ঘটনা ঘটবে। আমরা যদি গত বছরের 24-25 সেশনের ভর্তিটা দেখি, আমরা দেখব যে মাইগ্রেশন 80% স্টুডেন্টদের মাইগ্রেশন হয়নি। এই যে সিট ফাঁকা হয় না, কম সংখ্যক ভর্তি মানে বাতিল করে অথবা ভর্তি হয় না, এটার জন্য মাইগ্রেশন হয়নি। এ হচ্ছে ঘটনা। মাইগ্রেশনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই মাইগ্রেশন করবা। আর তুমি যদি বলো যে না 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 মাইগ্রেশনে যাবো না, আমি যেটাতে আছি এটাতে আলহামদুলিল্লাহ, এটাতে শুকরিয়া, ওকে ফাইন, মাইগ্রেশন করার দরকার নাই। তো ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে অনলাইনে ওয়েবসাইটে dgme.com ওয়েবসাইটে সম্পূর্ণ মাইগ্রেশন অ্যাপ্লিকেশন চালু হবে। এটা গেল এক বিষয়। ওয়েটিং লিস্টে কারা কারা চান্স পাবা? দেখো সরকারিতে আমরা দেখেছি যে প্রাইভেট মেডিকেল সরকারি মেডিকেল কলেজে কি 5100টা সিট আছে, এই পজিশন পর্যন্ত সরকারিতে চান্স পেয়েছে। ওয়েটিং এ তো 5100, 1 2 3 5100 200 300 400 500, ওরা কিন্তু এমবিবিএস এর জন্য ট্রাই করবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে এবার একটা ঘটনা ঘটবে, যেহেতু এমবিবিএস আর বিডিএস একসাথে হয়েছে, তো বিডিএস ও যারা ভর্তি হবে না অথবা বিডিএস যারা সিট ছাড়বে
তখন কিন্তু অথবা অনেকে না এমবিবিএস এ যারা সিট ছাড়বে তখন বিডিএস তে কিন্তু ওরা এমবিবিএস এ আসার সুযোগ একটা পাবে, বুঝতে পারছো? এরকম কিছু একটা ঘটবে, যেহেতু এবার একসাথে হয়েছে। যাও, ওয়েটিং লিস্ট থেকে কারা চান্স পাবে? এই যে যারা ভালো পজিশন আছো, আর 2 জন 3 জন 5 জন এরকম যারা নিলে তোমার সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা আছে, ওরাই ওয়েটিং থেকে হবে। আমি যদি বিগত 24-25 সেশনের ভর্তিতে দেখি মাইগ্রেশন কাদের কতজন হয়েছে প্রথম মাইগ্রেশনে, হ্যাঁ প্রথম মাইগ্রেশনে আমার মতে 130 জনের 135 জনের মাইগ্রেশন হয়েছিল, মানে ওয়েটিং লিস্ট থেকে চান্স হয়েছিল 135 জন প্রথম ওয়েটিং থেকে। দ্বিতীয় ওয়েটিং থেকে মাত্র 30 জনের ওয়েটিং থেকে চান্স পেয়েছিল। তৃতীয় সর্বশেষ ওয়েটিং থেকে মাত্র 10 জন নাকি 12 জন সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছিল, বুঝতে পারছো? এখানে অজস্র জন আমার স্টুডেন্ট ছিল যারা গাইডলাইন নিয়েছিল, পরামর্শ করেছিলাম ভাইয়া আসবে কি আসবে না, ওদেরও হয়েছিল। অবশেষে মাইগ্রেশন ওয়েটিং লিস্ট হতে হতে সিরিয়ালটা গিয়েছিল 5372 পর্যন্ত, বুঝতে পারছো? কিন্তু মেরিট কোটায় চান্স পেয়েছিল 5100, বুঝতে পারছো বিষয়টা? কারণ এখানে পার্বত্য সিট আছে, মুক্তিযোদ্ধা সিট আছে, এবার ধরো এগুলি নাই, মুক্তিযোদ্ধার সিট নাই। তো এবার মাইগ্রেশন ওয়েটিং থেকে কত পর্যন্ত যেতে পারে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি এটা নিয়ে। এমবিবিএস ও বিডিএস যেহেতু একসাথে, এমবিবিএস এ 5100 সিট, তার মানে 5200, 300, 350 পর্যন্ত যারা আসো ওরা শিওর থাকো তোমার কি সরকারি মেডিকেল কলেজে তুমি ওয়েটিং থেকে চান্স পাবা, বুঝতে পারছো? আর যারা বিডিএস আসো, বিডিএস অপশন আছে, তখন বিডিএস এ ডেন্টালে কিন্তু কি 500 645 পর্যন্ত নিয়ে আসে। তো 5700, 800, 850, 900 পর্যন্ত যাবে ইনশাল্লাহ, অথবা সর্বোচ্চ 6000 সিরিয়াল পর্যন্ত যাবে বিডিএস এ ডেন্টালে। এ হচ্ছে ঘটনা। তো এবছর মাইগ্রেশন কি পরিমাণ স্টুডেন্টদের হবে অথবা ওয়েটিং থেকে কি পরিমাণ স্টুডেন্ট চান্স পাবে, এটা নির্ভরশীল করবে যারা চান্স পেয়েছে ওরা কতজন সিট ছাড়তেছে অথবা ভর্তি ক্যান্সেল করতেছে, বুঝতে পারছো? অনেকেই বিগত 2-3 বছর আমরা দেখতেছি অনেকেই সিট ছাড়ে না, মানে ভর্তি হয়েছে তো ভর্তি হয়েছে আর সিট ছাড়ে না। ইঞ্জিনিয়ারিং বিগত 4-5 বছর আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনে চলে যেত, বুয়েটে চলে যেত, ভার্সিটিতে চলে যেত, কিন্তু এখন যারা মেডিকেলে চান্স পায় ভাই ওরা মেডিকেলে থাকে, এই সিট ছাড়তে চায় না। এটার জন্য কম সংখ্যক মাইগ্রেশন হয়, 200 থেকে 250, বুঝতে পারছো? আচ্ছা, এখন আরেকটা বিষয় আলোচনা করি। আমরা বিগত 24-25 সেশনে কিছু স্বৈরাচার দুর্নীতি হয়েছিল, কিছু জুলুম করা হয়েছিল স্টুডেন্টদের প্রতি। 3টা মাইগ্রেশন দেওয়ার পরেও সিট ফাঁকা ছিল 50টা, এটা আমি ভিডিও তৈরি করেছি গত 2-3 মাস আগে, ওটা দেখবা। 50টা সিট ফাঁকা ছিল, কিন্তু চতুর্থ মাইগ্রেশন দেয়নি। কেন দেয়নি? নীতিমালাতে চতুর্থ মাইগ্রেশন কথা নাই, কিন্তু বিগত 23-24 সেশনে কিন্তু চতুর্থ মাইগ্রেশন দিয়েছিল চাপে পড়া, তখন কিন্তু প্রায় 100 জনের মতো চান্স পেয়েছিল। তো এবার আমরা দেখলাম যে সরকারি মেডিকেল কলেজে গত বছর 50টা সিট ফাঁকা ছিল, কিন্তু 50টা সিটে কাউকে নেয়নি। চতুর্থ মাইগ্রেশন যেহেতু নিয়ম নাই তার জন্য দেয়নি, এটা নিয়ে কিন্তু অনেক প্রতিবাদ করেছিলাম দেওয়ার জন্য। তো এই হচ্ছে ঘটনা। তো এবার যারা আসো মাইগ্রেশন অ্যাপ্লিকেশন করতে পারো, আগে ভর্তি সম্পূর্ণ করো। এই তারিখের মধ্যে ভর্তি সম্পূর্ণ না করলে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। তাছাড়া রেজাল্ট পুনর্নিরীক্ষণের কার্যক্রম চলতেছে, আবেদন আজকে থেকে শুরু হয়েছে, 20 তারিখ পর্যন্ত চলবে। এটাও তুমি আবেদন করতে পারো, টেলিটক্সিমের মাধ্যমে এটাও দেখে দিয়েছি কিভাবে করবা। তাছাড়া এই সময়ের মধ্যে যারা পার্বত্য অঞ্চলে কোটা দিয়েছো ওদের কিন্তু যাচাই বাছাই হবে। এটা কত তারিখ? এটা সম্ভবত আজকে থেকে 15 তারিখ থেকে না 20 তারিখ পর্যন্ত ওদের যাচাই বাছাই হবে, কাগজপত্র দেখাতে হবে, শু করতে হবে, তখন ওদের অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ ওরা যোগ্য, ওরা পার্বত্য অঞ্চলের অথবা ওরা যে কোটা দিয়েছিল ওই কোটার অঞ্চলে, বুঝতে পারছো? পার্বত্য অঞ্চলের জন্য কিন্তু আমরা জানি যে কিছু সংখ্যক সিট আছে। তো এই ছিল মাইগ্রেশন ও ভর্তি বিষয়ে সরকারি মেডিকেল কলেজের সর্বশেষ আপডেট। এরপরও তুমি মাইগ্রেশন করলে এমন সব মেডিকেল কলেজ সিলেক্ট করবা যেটা তোমার মানে হওয়ার সম্ভাবনা আছে। তোমার চান্স হয়েছে তোমার ধরো সিলেট মেডিকেল কলেজ অথবা রংপুর, তুমি মাইগ্রেশন দিয়ে রাখলে ঢাকা মেডিকেল কলেজ, তাহলে বাবা জীবনও আসবে না, বুঝতে পারছো? নিচের সারিতে যেতে পারবা, নিচের সারিতে মাইগ্রেশন হয়, কিন্তু উপরের সারিতে মাইগ্রেশনটা একটু কম হয়, বুঝতে পারছো? ওইটার সিট ছাড়ার উপর নির্ভরশীল করে। তবে আমার পরামর্শ রইল যদি ভালো মেডিকেল কলেজ হয়ে থাকে তাহলে তুমি ওইটাতে থাকো, আর যদি তুমি চাও যে তোমার সুবিধা মতো মেডিকেল কলেজ তোমার এরিয়ার, তোমার জেলার, তোমার বিভাগে যেতে চাও, মাইগ্রেশন করো, সমস্যা নেই। তবে অনেক অনেক শত শত হাজার হাজার স্টুডেন্টরা মাইগ্রেশন করবে, বুঝতে পারছো? এই ছিল, আমি ঢাকা আসছি, এখন মহাখালীতে আছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আজকে 4 দিন অবস্থান করছি। যারা প্রাইভেট মেডিকেল কলেজে মেয়াদে অসুস্থ কোটায় ভর্তি হতে চায়, জেনারেল কোটায় ভর্তি হতে চায়, ডেন্টালে মেয়াদে অসুস্থ কোটায় ভর্তি হতে চায়, জেনারেল কোটায় ভর্তি হতে চায়, এবারে ওদের জন্য কাজ করতেছে আলহামদুলিল্লাহ, পুরো বাংলাদেশ থেকে জড়িত। তোমরা হাজার হাজার কল এসেছে, মেসেজ এসেছে, এগুলো আমি মেসেজগুলো এখনো সিন করতে পারতেছি না গতকাল থেকে, বুঝতে পারতেছি এক হাতে এতগুলি আসলে সম্ভব হচ্ছে না। তারপর আস্তে আস্তে আমি পরামর্শ কাউন্সিলিং কিন্তু করবো ইনশাল্লাহ, গাইডলাইন করবো। আর সিমে যাদের গুরুত্বপূর্ণ প্রয়োজন থাকবে সিমে কল দিবা, ওগুলো রিসিভ করে ইনশাল্লাহ
সমাধান করার চেষ্টা করবো। আর আমি অফিস নিয়ে নিবো, যমুনা ফিউচার পার্কে আমি অফিস নিয়ে নিবো। এখানে সপ্তাহে 1 থেকে 2 দিন আমি তোমাদেরকে সময় দিব, বুঝতে পারছো? সম্পূর্ণ প্রসিডিউর আমি করে দিব, এবার ভালো কিছু ইনশাল্লাহ হবে, বুঝতে পারছো? জার্নি করে আজকে সারাদিন অনেক ক্লান্ত ছিলাম, বুঝতে পারতেছো। আর এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।